আমার প্রাণ প্রিয় কলিজার ভাই, যিনি গাড়ি অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে শাহাদত বরণ করেছেন, এই আমাদের হাফেজ জাহাঙ্গীর ভাইয়ের জন্য আল্লাহর দরবারে শাহাদতের উত্তম মর্যাদা কামনা করে আমি সংক্ষিপ্ত কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আজকে মাওলানা হাফেজ জাহাঙ্গীর ভাইয়ের জন্য আমরা দোয়া মাহফিল করতেছি। এই হাফেজ জাহাঙ্গীর ভাই জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়, প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা দিন তিনি ইসলামী আন্দোলনের কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। তিনি যখন ইন্তেকাল করেছেন তখনও জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই রাস্তায় জিহাদরত অবস্থায় তিনি শাহাদত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। তিনি স্বপ্ন দেখতেন এই বাংলার ভূখণ্ডে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, একদিন কোরআনের রাজ কায়েম হবে, একদিন কোরআন সংসদে সংবিধান হিসেবে থাকবে। এই মানুষগুলা, বাংলাদেশের ভূখণ্ডের মানুষগুলা, এই জনপদের মানুষগুলা আল্লাহর আইনের শাসনে শাসিত হবে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, রসুলের সুন্নাহ এই জমিনে প্রতিষ্ঠা হবে, আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা হবে, আল্লাহর দেওয়া ইসলামী জীবন ব্যবস্থা, ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হবে। সেই স্বপ্নটি দেখতেন আমার প্রিয় ভাই হাফেজ জাহাঙ্গীর আলম, ঠিক কিনা? তিনি এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, এই জমিনে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য নিজের জীবন যৌবন সব কিছু ঢেলে দিয়েছেন ইসলামের পথে, ঠিক না বেঠিক? এটা আমিও জানি, আপনারাও জানেন, এই জনপদের সমস্ত মানুষগুলো জানে, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের জানাজায় প্রমাণিত হয়েছে এখানকার সর্বশ্রেণীর মানুষ, এমনকি আমরা যেটা জানতে পেরেছি, এই এলাকার নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, শিশুরা পর্যন্ত সেদিন কান্নায় তাদের চোখের পানি ঝরেছে, ঠিক না বেঠিক? এটাই প্রমাণিত হয় এই মানুষটি নিরেট নির্ভেজাল দিনের দায়ী ছিলেন। এই মানুষটি মানুষদেরকে ইসলামের পথে ডেকেছেন, এই মানুষটি মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডেকেছেন, এই মানুষটি মানুষদেরকে নামাজের পথে ডেকেছেন এবং আপনাদেরকে নামাজ পড়িয়েছেন, আপনাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, বিভিন্ন হাফেজখানায় তিনি চাকরি করেছেন, অসংখ্য হাফেজে কোরআন তিনি তৈরি করেছেন, ঠিক না বেঠিক? সুতরাং এই কথাটা তিনি বলতেন, এই জিনিসটা তিনি লালন পালন করতেন। আমি আল্লাহর কোরআনের সে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জাহাঙ্গীর ভাইয়ের কলিজা, জাহাঙ্গীর ভাইয়ের চোখের পানি, ওনার মন মগজ চিন্তা চেতনা ধ্যান ধারণা ছিল এই জনপদের মানুষগুলো মজলুম, যারা ইসলামের কথা বলে তাদের উপর জুলুম করা হচ্ছে, যারা কোরআনের কথা বলে তাদের উপর জুলুম করা হচ্ছে, এখানকার গরিবের অধিকারগুলো নিশ্চিত হয় নাই। আমার কৃষক বাবাজি, আমার শ্রমিক বাবারা, আমার বিভিন্ন শ্রেণীর মানুষগুলো আছে, তাদের অধিকার এখনো নিশ্চিত হয় নাই, ঠিক না বেঠিক? মানুষগুলো তাদের অধিকার পায় নাই, গরিব মানুষগুলো তাদের অধিকার পায় নাই। এখনো আদালতের দ্বারে ঘুরতে ঘুরতে মানুষের সেন্টেল কয় হয়, কিন্তু মামলার রায় হয় না। এখনো আমাদের ইউনিয়ন পরিষদগুলো ঘুষ ছাড়া চলে না, এখনো আমাদের আদালতগুলো ঘুষ ছাড়া চলে না। এখনো মানুষগুলো মজলুম। এই জনপদের মানুষগুলো হাহাকার করে বলে, আল্লাহ কখন তোমার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, কখন ইসলামের সুমহান ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করব, কখন ইসলামী আইন পাবো, কখন এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হবে। এই জন্য মানুষগুলো হাহাকার অবস্থায় আছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সূরা নিসার ৭৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার জাহাঙ্গীর ভাইও সে আয়াতটাকে অনুসরণ করে তিনি আপনাদের দ্বারে মজলুম মানুষের দ্বারে এই মজলুম মানবতাকে উদ্ধার করার জন্য তিনি দ্বীনের কথা বলেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জাহাঙ্গীর ভাই মানুষদেরকে এই আয়াতকে সামনে রেখে দাওয়াত দিতেন। যেই জনপদের মানুষগুলো আর্তনাদ করে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মজলুমের পক্ষ হয়ে কথা বলো না কেন? যারা পৃথিবীর জমিনে অর্থের দিক দিয়ে জুলুমের শিকার হচ্ছে, জায়গা জমিন নিয়ে জুলুমের শিকার হচ্ছে, যারা চাঁদাবাজি, হানাহানি, রক্তপাত, মারামারি এবং দখলবাজি থেকে শুরু করে
সর্বশ্রেণীর জুলুমের শিকার হচ্ছে, এই সমস্ত মানুষের পক্ষ হয়ে তোমরা কথা বলো না কেন? যে সমস্ত মজলুম মানুষগুলো ফরিয়াদ করে বলতেছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ওই সমস্ত মজলুম মানুষের পক্ষ হয়ে তোমরা কথা বলো না কেন? তোমাদের কি হয়েছে? যে মজলুম মানুষগুলা তারা হলো কি, যারা রিজালুন, যারা দুর্বল পুরুষ, ওয়ান নিসা, যারা মহিলা, এবং ওয়াল বিলদান, যারা আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ, যারা আত্মনাদ করে বলতেছে রাব্বানা, ও আল্লাহ, আমরা তো এই জনপদে নির্যাতিত হচ্ছি, আমরা সাদাবাজির শিকার হচ্ছি, আমরা দখলবাজির শিকার হচ্ছি, আমরা জেল জুলুম হলিয়ার শিকার হচ্ছি, আমরা এই জমিনে ইসলামের কথা বলতে পারি না, আমাদেরকে মৌলবাদ বলে, আমাদেরকে জঙ্গিবাদ বলে, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এই সমস্ত জুলুমের যারা মুখোমুখি করে জনগণকে, এবং সেই সমস্ত জনগণের পক্ষ হয়ে আল্লাহ কথা বলতেছেন, তাদের পক্ষে তোমরা সংগ্রাম করো না কেন? যারা বলতেছে আল্লাহ, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলতেছে রাব্বানা, ও আমার প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করে নাও, মিন হাযিহিল ক্বরিয়া, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, না হয় আল্লাহ তোমার পক্ষ থেকে মিল্লাদুনকা ওয়ালিয়াও মিল্লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক অথবা একজন সাহায্যকারী এই জনপদের জন্য সাহায্যকারী প্রেরণ করো। আল্লাহর কোরআনের এই আয়াত হযরত জাহাঙ্গীর আলম মরহুম মগফুর মাওলানা জাহাঙ্গীর আলম ভাইকে ঘুমিয়ে থাকতে দেয় নাই। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদের, এই মজলুম মানুষকে, মানবতাকে উদ্ধার করার জন্য ইসলামের দ্বীনের প্রচার করেছেন। ঠিক না বেটি? এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, যে মজলুম মানুষের পক্ষ হয়ে কথা বলা, মজলুম মানুষদেরকে উদ্ধার করা, আল্লাহর জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার সংগ্রাম করা, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কাইমানিবাগকে দোয়া করব। অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলবেন, এবং আমি আজকে শুধুমাত্র আপনাদের কাছে হাজিরে দেওয়ার জন্য এসেছি। আমার অনেক ব্যস্ততা আছে, চলে যেতে হবে, এই জন্য আগেভাগেই কথাগুলো বললাম। যেই হযরতে জাহাঙ্গীর আলম আমাদের রহিমাহুল্লাহ তাআলা আলাই, আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা মানুয়ার করে দিকা, আমিন। এবং এই মানুষটি আজীবন এই দ্বীনের পথে, ইসলামের পথে মানুষদেরকে ডেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলামের পক্ষে জিহাদ থাকবে। যতদিন সূর্য উদিত হবে, যতদিন চন্দ্র উদিত হবে, যতদিন পৃথিবীর এই আলো বাতাস থাকবে, যতদিন পৃথিবীর এই ভূখণ্ড থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে হক এবং বাতিলের দ্বন্দ্ব থাকবে। ঠিক না বেঠিক? এই ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম থাকবে, এবং ইসলাম বিরোধীরা ইসলাম মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে। আর যারা আমরা ইসলামের পক্ষে কথা বলি, যারা কোরআনের পক্ষে কথা বলি, যারা আমরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বলি, জাহাঙ্গীর আলম ভাই যারা ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তাদের শরীরের রক্তবিন্দু, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই জমিনে আমরা ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং এই জনপদের মানুষগুলোকে আহ্বান জানাবো, জাহাঙ্গীর আলম ভাই যেমনিভাবে দ্বীনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, ওনার অসমাপ্ত কাজগুলো আজকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। আমাদেরকে মানুষদের দ্বারা দ্বারা ইসলামের প্রচার করতে হবে, ইসলামের সুমহান আদর্শের কথা বলতে হবে, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলতে হবে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার কথা আমাদেরকে বলতে হবে। ঠিক কিনা? যদি সেরকম বলি, তাহলে জাহাঙ্গীর ভাইয়ের আত্মা শান্তি পাবে, যে আমি যে এলাকার মানুষদেরকে দ্বীনের কথা বলে এসেছিলাম, যে এলাকার জনগণকে আমি নামাজ পড়ার মাধ্যমে, কোরআন তালিম দেওয়ার মাধ্যমে, আল্লাহ রসুলের হাদিস এবং সুন্নাহর কথা বলার মাধ্যমে যে মানুষগুলো তৈরি করে এসেছিলাম, এই মানুষগুলো কাজগুলো আজকে থেমে দেয় নাই, তারা কাজগুলো করতেছেন। আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবক ভাইরা, সর্বশ্রেণীর মানুষদেরকে আমি এই আহ্বানটুকু জানাবো, যতদিন পৃথিবীর জমিনে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা ইসলামের পক্ষে থাকবে না তার ভিতরে ঈমান আছে কিনা সন্দেহ। এটা আমার বক্তব্য নয়, আমাদের মাওলানা ইমতিয়াজ সাহেবের বক্তব্য নয়, ইমতিয়াজ ভাইয়ের বক্তব্য নয়, রোলামিন সাহেবের এবং সন্নির ভাইয়ের বক্তব্য নয়। আল্লাহ বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যেই জমিনে আমার জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, অন্য কোনো আইন দিয়ে মানুষদেরকে পরিচালনা করতে চায়, অন্য কোনো আইন দিয়ে মানুষের বিচার কায়েম করতে চায়, তাহলে সেই ইমানদার নয়,
ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের, তার ভিতরে ইমান থাকার কথা নয়। কেননা আমি এই জমিন পরিচালনা করার জন্য আমার পক্ষ থেকে একটা জীবন ব্যবস্থা দিয়েছি, ইসলাম দিয়েছি, আল কোরআন দিয়েছি। এর বাইরে যদি কোনো কেউ যদি সে এই জীবন ব্যবস্থা কায়েম করতে চায় তাহলে তার ভিতরে ইমান নাই। আল্লাহ সাথে সাথে তার পরবর্তী আয়াতে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, জালেম হিসেবে অভিহিত করেছেন। সাথে সাথে আল্লাহ ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তিনটা খারাপ গুণে আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন। বলেছেন আমার আইন ছাড়া অন্য কোনো মানুষের রচিত আইন দ্বারা যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায় সে কাফের। আমার আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে যদি কোনো সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায় সে জালেম। আর আমার আইন ছাড়া কোনো আইন দিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায় সেই ফাসেক। এটা আমার বক্তব্য নয়, কোরআন খুলে দেখুন। সূরা মাইদার 46 নম্বর আয়াত, সূরা মাইদার 45 নম্বর আয়াত, সূরা মাইদার 47 নম্বর আয়াত, এগুলো পরাপর পাশাপাশি আয়াত আল্লাহ তিনটা নাজিল করে দিয়েছেন। সুতরাং আমি ফাসেক হতে চাই না, আমি জালেম হতে চাই না, আমি কাফের হতে চাই না। যদি না চাই এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, ঠিক নেবে ঠিক। এই কাজ আমাদের জাহাঙ্গীর আলম ভাই করে গিয়েছিলেন, এই কাজের আঞ্জাম তিনি দিয়েছেন একজন আলেম এবং হাফেজ হিসেবে। তিনি এইটা এই উপলব্ধিটা তিনি করেছিলেন। সেই জন্য যেদিন ইন্তেকাল করবে সেদিন পর্যন্ত তিনি দ্বীনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, ঠিক নেবে ঠিক। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। এই জমিনে যতদিন থাকব আমার দেহের ভিতরে আপনাদের দেহের ভিতরে যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন রক্ত প্রবাহিত থাকবে ততদিন পর্যন্ত আমরা দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই আহ্বানটুকু জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।